নমস্কার, আমার নাম দেবজ্যোতি বাগচি। আজকে আমি এসে গেছি এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসের ক্যাম্পাসে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের এই এবিসির ফাউন্ডার, এখানকার কর্ণধার মিস্টার চন্দ্রদীপ সরকার। নমস্কার স্যার। নমস্কার দেবজ্যোতি। আজকে আপনার কাছে আসার বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে আমি কিন্তু দীর্ঘদিন ধরে এবিসির অনেক নাম শুনেছি বিভিন্ন জায়গায়, এবং এই মুহূর্তে আমার ফ্যামিলিরও কিছু ক্যান্ডিডেট আছে যারা এবিসিতে পড়াশোনা করে। তো আমার এটা জানার খুব ইচ্ছে যে এবিসির হিস্ট্রিটা কি, মানে ইতিহাসটা, মানে কিভাবে এবিসি এলো বা কোথা থেকে কি হলো একটু যদি বলেন। শিওর। দেখো, থ্যাংক ইউ ফর আস্কিং দেবজ্যোতি। ফার্স্ট অফ অল আমি তোমায় ওয়েলকাম করি এবিসিতে আসার জন্য। প্রথম কথা দেবজ্যোতি, এবিসি অ্যাকচুয়ালি স্টার্ট হয় দিল্লিতে। আচ্ছা, ফার্স্ট স্টার্ট যদি বলো, একদম প্রথম। এবং এবিসি যে মানুষটা এবিসি একাডেমি স্টার্ট করে, ওনার নাম হচ্ছে স্যার আভাদ ওঝা। তোমরা সবাই চেনো ওঝা স্যার বলে, অনলাইনে খুব পপুলার, একদম, বিশেষ করে মোটিভেশনের জন্য। তো অ্যাপ্রোচ বেস অ্যান্ড কনসেপ্ট একাডেমি নামটা ওনারই রাখা, এবং লাকিলি আই ওয়াজ পার্ট অফ দ্যাট ফার্স্ট এবিসি। আমি নিজেও আইএসএস সিনিয়র মেন্টার, ইন্ডিয়ান ইনস্টিটিউট সার্ভিসের প্রিপারেশন করে আমি, সিন্স আমিও দিল্লিতে ছিলাম বহু বছর। তো লাকিলি এবিসি প্রথম ওখানে স্টার্ট হয়। তারপর আমি অ্যাকচুয়ালি ডিসাইড যেটা করেছিলাম কি, এই যে দিল্লির যে খুব ভালো কোয়ালিটি এডুকেশন যেটা, সেটা আমি চেয়েছিলাম কি আমি আমার রাজ্যে নিয়ে যাব। আচ্ছা, এটা একটা ড্রিম বলতে পারো। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কি, আমি যখন দিল্লিতে হায়ার স্টাডিজ করেছি, আমার মনে হয়েছে কি পড়াশোনার মান সত্যিই খুব ভালো। এই মানটা, এই কোয়ালিটিটা আমাদের বাংলার ছেলেমেয়েরা পায় না, বা তাদের পক্ষে এসে এতটা হিউজ কস্ট দিয়ে অফলাইনে পড়া, দেখো অনলাইন অফলাইন অনেক আলাদা, অনেক আলাদা। অফলাইনে পড়া কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, অস্বাভাবিক খরচা। তো যদি কোনোভাবে এই একই কোয়ালিটির এডুকেশন যদি পশ্চিমবাংলায় নিয়ে যাওয়া যায়, তাহলে, এবং একটা খুবই অসম্ভব রকম একটা প্রাইসে, এই প্রজেক্টটা নিয়েই এবিসি অ্যাকচুয়ালি দিল্লির পর এবিসি বাংলায় শুরু হয়। আচ্ছা, তো এবিসি স্টার্ট করে প্রথমে বহরমপুরে, তারপরে এবিসি কলকাতায়। তো এইভাবে এবিসি জার্নিটা স্টার্ট হয়। ওঝা স্যার, রব্বানি স্যার এবং দিল্লির অনেকেই এবিসির সাথে খুব ক্লোজভাবে যুক্ত এখনও। এবং ইনাদের ইন্সপিরেশন বা ইনাদের সাপোর্ট ছাড়া, সত্যি কথা বলতে গেলে কি, দে আর দ্য গড ফাদার্স অফ দিস অর্গানাইজেশন। তারা যদি না থাকতো, ওঝা স্যার যদি না থাকতো, তাহলে এবিসি পসিবলই হতো না কোনোদিন। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম পার্সোনালি। এবিসিতে ভিডিও আছে যেখানে স্যার নিজেও বলছে, ওঝা স্যারের ভিডিও আছে যেখানে স্যার বলছেন কি এবিসি স্টার্ট হয়। শর্টসে আমাদের চ্যানেলেও আছে, সেখান থেকেও স্যারের মুখেও তুমি শুনে নিতে পারো। তো এটাই হচ্ছে এবিসির খুব সিম্পল হিস্ট্রি। তো চেষ্টা করছি খুব অ্যাফোর্ডেবল প্রাইসে যাতে এরকম হাই কোয়ালিটি প্রিপারেশন ইউপিএসসির জন্য, ডাব্লিউবিসিএস এর জন্য বা আদার কম্পিটিটিভ এক্সামের জন্য যাতে পসিবল হয়ে দেওয়া। এটাই হচ্ছে খুব সিম্পল হিস্ট্রি। খুব সুন্দর স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।